আজকে আমি কলকাতার কিছু ছাত্রীদেরকে নিয়ে কথা বলতে চাই। আচ্ছা বলো বলো। তো তোদের কি একটু লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? সবকিছু খুলে ভিডিও বানাচ্ছ তুমি আর লজ্জা পাবে ওরা? এটা আবার কেমন কথা? রোডের মধ্যে এরকম করে পদ দুলিয়ে নাচছিস যে তোদের কি কোনো কিছুতে বিবেকে লাগছে না? এই তোমরা রোডের মধ্যে পদ দোলাচ্ছ কেন? ঘরের মধ্যে দোলাতে পারো না? না পারলে এই বৌদির কাছে এসে শিখে যাও কিভাবে ঘরের মধ্যে পদ দুলিয়ে নাচতে হয়। বন্ধুগণ ভালো তো আমি চলেছি আবার তোমাদের গার ফাটা ভালোবাসা নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে নেবে। তো বেশি বকবক না করে শুরু করছি আজকের লীলা। সোশ্যাল মিডিয়া মানে সবাই যে যেমন পারে ভিডিও করে খায়। তুই যে উদ্দেশ্যে নেমেছিস আমিও ঠিক সেই উদ্দেশ্যে নেমেছি। তুই আমাদেরকে নিয়ে বেঁচে খাচ্ছিস। বলেন কি? কারণ তোর মধ্যে বড় ট্যালেন্ট নেই। ঠিক বলেছো, আমরা নির্লজ্জ, আমাদের কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তোমার আছে। তো বন্ধুগণ দেখো এই দিদির ট্যালেন্ট কত। বলেছিলাম না মুর্শিদাবাদ নামটাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো, তো সেটাই করেছি। বলেন কি? বীরভূমে আমার বাড়ি, বীরভূমে আমি থাকি। তোমরা বর্ধমানের নাম শুনেছো? মুর্শিদাবাদের ছেলে মানে এক একটা আগুন। মুর্শিদাবাদ বর্ধমান। দেখো ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকের মালিককে বলছি, তোমাদের কাছে যদি নোবেল বা মোবেল যাই থাক এদের মুখে ছুঁড়ে মারো। এদের বক্তব্যগুলো দেখতে আর ভালো লাগছে না। এখন দেখি বাচ্চা বাচ্চা ছেলেগুলোও আমাকে রোস্ট করে। বাচ্চা ছেলে বলিস না ভাই, তোকে জঙ্গলে নিয়ে গিয়ে পোদ মেরে নেবে সেই বাচ্চা ছেলেরাই, তুই জানতেও পারবি না। আমি বলি কি আমাকে রোস্ট করা বাদ দিয়ে আমার কমেন্ট বক্সে একবার ঢুকিস। ঠিক আছে, তবে কমেন্ট বক্সে ঢুকি, কমেন্ট গুলা পড়ি। প্রথমেই একটা দাদা কমেন্ট করেছে মাদাম চোর। এটা আবার কোন গালি? মনে হয় নতুন আবিষ্কার হয়েছে। আরেকজন কমেন্ট করেছে বাঘ বোকাচোদা নিকাল। আরেকটা দাদা বলছে ব্যান্না ছাপরি। বন্ধুগণ কমেন্ট পড়ে যা বুঝতে পারলাম কমেন্টে একে পোদ মেরেছে। আমার ভালোবাসার মানুষগুলোর কমেন্ট দেখলে সত্যি বলছি ভাই তুইও ফ্যান হয়ে যাবি। সত্যি ভাই কমেন্ট গুলো পড়েই ফ্যান হয়ে গেলাম। সানগ্লাসটা 100 টাকার হলেও সবাই পড়লে সবাইকে ভিলেন মানায় না। ভিলেন সালা 100 টাকার চশমা আর হাফ প্যান্ট পরে নিজেকে ভিলেন ভাবছে। আজকাল দেখছি কিছু কিছু বাচ্চা ছেলেরা নিজেকে দানিশ জেনের সাথে কম্পেয়ার করছে। তো তোর কোথায় গাড়টা ফাটছে? বলছি কি ভাই, ভাই না তুই হলি। তোরা যখন মায়ের পেটে ছিলিস তখন দানিশ জেন পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল। কাঁপিয়েছিল তো কাঁপিয়েছিল, তোর কোন বাল ছিল? আর তোদেরকে একটা কথা বলছি ভাই, তোরা প্রথম আমার লেভেলে আয়। তোর লেভেলে ঘোড়ার ঝাঁটের মতো চুল সুধীর ভাই। আচ্ছা বলি দেখতে থাকো, মজা করো, চলো বাড়া বাই।